হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত তোমাদের থার্ড সেমিস্টারে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো তাদের আমি কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট যে পার্টটি রয়েছে তার শর্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছিলাম। প্রথম পার্টটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি তোমাদের। অবশ্যই যারা প্রথম পার্টের ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই প্রথম পার্টের ভিডিওটি দেখে নিও, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। চলো আজকের মডিউল 2 অর্থাৎ দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করা যায়। কম্পারেটিভ পলিটিক্সের দ্বিতীয় পার্ট থেকে কী কী প্রশ্ন আসবে। মূলত ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট থেকে তোমাদের যা প্রশ্ন দেওয়া হচ্ছে শর্ট প্রশ্ন, সেখান থেকে 100% কমন পাওয়ার চিন্তা রয়েছে। চলো কি বলছে, বলছে রাশিয়ার সংবিধান কীরকম? রাশিয়ার সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। আমেরিকার সংবিধান কীরকম? আমেরিকার সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। তৃতীয় বলছে কোথায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্পষ্টভাবে পরিলক্ষিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয় এমন দুটি দেশের নাম লেখো, ব্রিটেন, ফ্রান্স ও চীন। পরবর্তী প্রশ্ন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। একটি কেন্দ্রীয় সরকার এবং কতকগুলি রাজ্য সরকারের পাশাপাশি অবস্থান করে। একটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান লক্ষ্য করা যায়। পরের প্রশ্নটি বলছে ব্রিটেনের পার্লামেন্ট কোন দুটি কমিটি দ্বারা গঠিত হয়? একটা হচ্ছে উচ্চকক্ষের যে ব্যবস্থা, উচ্চকক্ষ দ্বারা সেটা হচ্ছে লর্ডস সভা, আর নিম্নকক্ষ হচ্ছে কমন্স সভা। বিশ্বের বৃহত্তম পার্লামেন্টের কক্ষের নাম কি? বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট কক্ষের নাম কি? সেটা হচ্ছে লর্ডস সভা। তারপরে বলছে লর্ডস সভা এবং কমন সভার মধ্যে একটি শাসনতান্ত্রিক সম্পর্ক উল্লেখ করো। বলছে নরমান যুগে বৃহত্তর পরিষদ থেকে লর্ডস সভার সৃষ্টি হয়েছে, পরে একটি কক্ষে বিভক্ত হয়ে পড়ে। একটি লর্ডস সভা ও একটি কমন সভা হিসেবে পরিচিত। একটি লর্ডস সভা এবং একটি কমন সভা হিসেবে পরিচিত। তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে প্রবেশ করবে, ওখানে এই পিডিএফটি তোমাদের দেওয়া থাকবে। আর তোমাদের বড় প্রশ্নের সব সাজেশনগুলো দেওয়া রয়েছে, তোমরা বড় প্রশ্নগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর একটি কথা, বড় প্রশ্নের যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় তাহলে একটা ন্যূনতম মূল্যের ভিত্তিতে আমরা বড় প্রশ্নের সমস্ত উত্তর দিয়ে থাকি, তোমরা অবশ্যই সেটা নিতে পারো। পরের প্রশ্নটি কি বলছে, লর্ডস সভা কিভাবে গঠিত হয়? অভিজাত শ্রেণীর দ্বারা এবং ভূস্বামী নিয়ে রাজা বা রানীদের দ্বারা এরা মনোনীত হয়। মূলত এরা অভিজাত শ্রেণীদের দ্বারাই গঠিত। ঠিক আছে, অভিজাত শ্রেণী বা পাদ্রী এবং ভূস্বামীদের নিয়ে রাজা বা রানী দ্বারা এরা মনোনীত হয়। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে কমন সভা কিভাবে গঠিত হয়? কমন সভা হলো জনপ্রতিনিধিত্বমূলক কক্ষের সদস্যগণ সকলেই প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে এখানে নির্বাচিত হয়। পরের প্রশ্ন বলছে কমন সভার একটি কাজ উল্লেখ করো। আইন প্রণয়ন করা। 1, 2 হচ্ছে সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ করা। বলছে বর্তমানে কমন সভার সদস্য সংখ্যা কত? বর্তমানে কমন সভার সদস্য সংখ্যা 659। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে কমন সভার সদস্যের প্রার্থী হতে গেলে কি কি যোগ্যতার অধিকারী হতে হয়? অন্তত 21 বছর বয়স হতে হয়, জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে ব্রিটিশ প্রজা হতে হবে। কমন সভার সদস্য হতে পারে না কারা? যারা বিদেশি, যারা উন্মাদ, দেউলিয়া এবং দুর্নীতিতে অভিযুক্ত সদস্যরা কমন সভার সদস্য হতে পারে না। লর্ডস সভার সদস্য সংখ্যা কত? কোনো নির্দিষ্ট সদস্য সংখ্যা নেই, তবে 1974 সালে তথ্য অনুসারে লর্ডস সভার সর্বমোট সদস্য হচ্ছে 1100 হতে পারে, 1800 এখানে লিখেছে, এটা একটু তোমরা বই থেকে দেখে নেবে। পরে বলছে যে লর্ডস সভার যে কোনো একটি ক্ষমতার উল্লেখ করো। লর্ডস সভার বিলের পূর্ণ বিবেচনা ও প্রয়োজনীয় সুপারিশ করতে পারে। 2, অপেক্ষাকৃত কম বিতর্কমূলক বিলে লর্ডস সভা বিচার বিবেচনা করে তা কমন সভাতে পাঠাতে পারে। পরের প্রশ্নটি বলছে ব্রিটিশ পার্লামেন্টের কমন সভাপতিকে কি বলা হয়? বলা হয় স্পিকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পিকারের একটি ক্ষমতা বা কাজ উল্লেখ করো। সভায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা, আলোচ্য সূচি ও সময়সীমা নির্ধারণ করা।
ব্রিটিশ কমন সভায় যে 5 ধরনের কমিটি রয়েছে সেগুলি কি কি? বলছে সমগ্র কক্ষ কমিটি, সিলেক্ট কমিটি, যৌথ কমিটি, স্থায়ী কমিটি এবং বেসরকারি বিল কমিটি। যে কোনো দুটো কমিটিও পড়তে পারে, একটা কমিটিও পড়তে পারে, তোমাদের সবগুলো দিলাম, একটু মনে রাখবে। ব্রিটেনে কমিটি ব্যবস্থার একটি উপযোগিতা লেখো। বলছে স্বল্প সংখ্যক সদস্য বিশিষ্ট কমিটিগুলি আইনের খসড়া প্রস্তাবগুলিকে অনেক সময় ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তার ফলে উৎকৃষ্ট আইন তৈরি হয়। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্ন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা। পরের প্রশ্ন বলছে প্রতিনিধি সভা ও সিনেট কিভাবে গঠিত হয়? প্রতিনিধি সভা জাতীয় ভিত্তিতে সমগ্র জাতির প্রতিনিধি নিয়ে গড়ে ওঠে। সিনেট গঠিত হয় যুক্তরাষ্ট্রীয় নীতির ভিত্তিতে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন করে প্রতিনিধি নিয়ে। পরে বলছে প্রতিনিধি সভার সদস্য হতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? প্রথম বলছে 25 বছর বয়স হতে হবে, অন্তত 7 বছর তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পরের প্রশ্ন বলছে প্রতিনিধি সভায় যে কোনো একটি কাজ উল্লেখ করো, আইন প্রণয়ন করা। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে সিনেটের সদস্যদের কার্যকাল কত বছর? সিনেটের সদস্যদের কার্যকাল 6 বছর। জেরিমেন্ডারিং পদ্ধতি বলতে কি বোঝাও? না দলীয় স্বার্থে নির্বাচন এলাকা নির্ধারণ করাকে জেরিমান্ডিং বলা হয়। এই পর্যন্ত লিখলে হবে 1 নম্বরের জন্য। জানার জন্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি, অর্থাৎ রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলি নিজেদের সুবিধার স্বার্থে নির্বাচনী জেলার সীমানা নির্ধারণ করাকে প্রভাবিত করার চেষ্টা করে থাকে। পরের প্রশ্ন বলছে মার্কিন সিনেট এবং লর্ডসভার মধ্যে কে বেশি ক্ষমতাশালী? মার্কিন সিনেট বেশি ক্ষমতাশালী। পরের প্রশ্ন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো 2টি কমিটির নাম লেখো, কমিটির নাম লেখো। একটা হচ্ছে স্থায়ী কমিটি, একটা হচ্ছে যুগ্ম কমিটি। পরের প্রশ্ন হচ্ছে চীনের আইনসভার নাম কি? চীনের আইনসভার নাম হচ্ছে জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস। তারপরে কি বলছে? বলছে দেখো কাউন্সিল কোথায় লক্ষ্য করা যায়? প্রিভি কাউন্সিল কোথায় লক্ষ্য করতে পারা যায়? ব্রিটেনে প্রিভি কাউন্সিল লক্ষ্য করতে পারা যায়। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো বলছে ব্রিটেনের শাসন ব্যবস্থায় সবচেয়ে উপরের স্তরে কে রয়েছে? উপরের স্তরে রয়েছে রাজা বা রানী। মার্কিন রাষ্ট্রপতি হতে গেলে কি যোগ্যতা প্রয়োজন? বলছে তাকে 35 বছর বয়স্ক হতে হবে আর জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে হবে। বলছে মার্কিন রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 বছরের জন্য নির্বাচিত হন। মার্কিন রাষ্ট্রপতি কিভাবে পদচ্যুত হতে পারেন? বলছে মার্কিন রাষ্ট্রপতি কার্যকাল শেষ হওয়ার আগে মৃত্যু হলে বা দেশদ্রোহিতা কিংবা দুর্নীতি বা বেআইনির কাজের সাথে যুক্ত যদি থাকে তাহলে মার্কিন রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারে। পরের প্রশ্নটি বলছে ফ্রান্সের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ফ্রান্সের রাষ্ট্রপতি সর্বজনীন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। ফ্রান্সের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 বছরের জন্য নির্বাচিত হন। রাশিয়ার রাষ্ট্রপতির মেয়াদকাল কত? রাশিয়ার রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 4 বছরের জন্য নির্বাচিত হন। রাশিয়ার রাষ্ট্রপতি কে কোন পদ্ধতিতে পদচ্যুত করা হয়? ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করা হয়। পরের প্রশ্ন বলছে ব্রিটিশ বিচার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। সকল নাগরিক একই আইন এবং আদালতের অধীন। পরের প্রশ্ন বলছে মার্কিন সুপ্রিম কোর্ট কতজন বিচারপতি নিয়ে গঠিত হয়? 1 জন প্রধান বিচারপতি ও 4 জন হচ্ছে সহকারী বিচারপতি নিয়ে গঠিত হতে পারে মার্কিন প্রধান বিচারপতি। পরের প্রশ্নটি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। স্তর বিন্যাস বিচার ব্যবস্থা দেখা যায়। এখানে কি দেখা যায়? স্তর বিন্যস্ত বিচার ব্যবস্থা দেখা যায় স্তরে স্তরে। সুপ্রিম কোর্ট, বিশেষ আদালত ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় আপিল আদালত, জেলা আদালত, এরকম স্তরে স্তরে বিচার ব্যবস্থা লক্ষ্য করতে পারা যায়। বলছে চীনের নাগরিকদের যে কোনো একটি কর্তব্য উল্লেখ করো। একটা হচ্ছে শিক্ষা লাভ করা, দ্বিতীয় হচ্ছে পরিবার পরিকল্পনা ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। তারপরে হচ্ছে চীনের বিচার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি? না বিচার বিভাগীয় সংগঠন ক্রমোচ্চ স্তর বিন্যস্ত, একটা গুরুত্বপূর্ণ। আর চীনের বিচার ব্যবস্থার শীর্ষে আছে সর্বোচ্চ গণ আদালত। মনে রাখবে চীনের বিচার ব্যবস্থার উপরে আছে সর্বোচ্চ গণ আদালত। চীনের সকল সাধারণ যে সমস্ত বিচারগুলো হয় সেগুলো কি হচ্ছে সবসময় সাধারণের সর্বসমক্ষে হয়ে থাকে, সাধারণ মানুষের কাছে এবং সর্বসমক্ষে হয়ে থাকে সাধারণ বিচারগুলো। কিন্তু কোনো গোপনীয়তার যদি বিষয় থাকে, কোনো শিশুর কোনো অপরাধে কোনো বিষয় হয়ে থাকে, সেগুলো কিন্তু গোপনীয়ভাবে বিচার হয়। পরের প্রশ্নটি বলছে চীনের সর্বোচ্চ গণ আদালতের সভাপতির মেয়াদ কত বছর? 5 বছর। চীনের বিচার বিভাগের একটি সীমাবদ্ধতা লেখো। 1
চীনের বিচার ব্যবস্থায় কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। আর 2 হচ্ছে চীনের বিচারপতিরা স্বাধীন, নির্ভীক ও নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন না। বলছে চীনের গণপ্রকিউরেটরেট কি? গণপ্রকিউরেটরেট কি? বলছে এর উদ্দেশ্য হলো বিচার কার্য সম্পর্কিত কার্যাবলীর উপর তত্ত্বাবধানের ব্যবস্থা করা। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে অধিকারের সনদ বলতে কি বোঝায়? বলছে অধিকারের সনদ বলতে বোঝানো হয় যে সমস্ত সনদে নাগরিকদের অধিকার সমূহ লিখিতভাবে উল্লিখিত থাকে, মানে নাগরিকদের অধিকারগুলো লিখিতভাবে যেখানে উল্লিখিত থাকে। উদাহরণ হিসেবে কি বলছে? উদাহরণ হিসেবে বলছে দেখো 1628 সালের অধিকারের আবেদনপত্র, 1689 সালের অধিকারের বিল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন বলছে আইনের অনুশাসন এই নীতিটি প্রথম কোথায় দেখা দিয়েছিল? এই নীতিটি প্রথম দেখা দিয়েছিল ব্রিটেনে। কে প্রথম বলেছিল? A.V. ডাইসি। A.V. ডাইসি। পরের প্রশ্ন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারের একটি বৈশিষ্ট্য লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কি? মার্কিন সংবিধানে ব্যক্তিগত সম্পত্তির অধিকার যথেষ্ট গুরুত্ব পেয়েছে। আইনের যথাবিহিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যায় না। কোনো ব্যক্তি আইনে পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের বিল কি? বলছে মার্কিন কংগ্রেস তার প্রথম অধিবেশনে যে 10টি মৌলিক অধিকার সংশোধনের দাবি করেছিল তা 1791 সালের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির দ্বারা অনুমোদিত হয় এবং সংবিধানের অনুমোদিত হয়। এই 10টি মার্কিন যুক্তরাষ্ট্রের বিল হিসেবে পরিচিত। 10টি যে অধিকারের বিল, 10টি যে নীতি। তারপর বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো 2টি নাগরিক স্বাধীনতার উল্লেখ করো। একটা হচ্ছে বাক স্বাধীনতা আর একটা হচ্ছে মুদ্রাযন্ত্রের স্বাধীনতা। এই ছিল তোমাদের সেকেন্ড পার্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো। তোমাদের এই পার্টগুলি থেকে কিন্তু একদম 100% তোমরা কমন পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকবে।